বউ, আমি মনে হয় আর বাঁচব না। আমার যে ক্যান্সার ধরা পড়েছে। এত টাকা তুমি কোথায় পাবে? কিভাবে আমার চিকিৎসা করাবে? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে চিকিৎসা করাবো। যেভাবে হোক টাকা আমি জোগাড় করব। দরকার হয় বাপের বাড়ি যাব, তাও টাকা জোগাড় করব। না বউ, তুমি বাপের বাড়িতে যাবে না। কারণ ওই বাড়িতে গিয়ে নিজেকে ছোট করবে না। তুমি যখন যাবে তখন ওরা তোমাকে অপমান করবে। আমি তোমার জন্য সবার কথা শুনতে রাজি, সব অপমান মানতে রাজি। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এটুকু কষ্ট করবই। সে যে বাপের বাড়ি থেকে পালিয়ে তুমি আমার হাত ধরেছিলে, আমাকে বিয়ে করে তুমি কতই না কষ্ট করেছো। এগুলো শুনলে তোমার বাপের বাড়ির লোক তোমাকে ছাড়বে? না ছাড়ো, তাও আমি আমার স্বামীর জন্য সব কিছু করব। তোমার এমন বিপদের দিনে তারা কি মুখ লুকিয়ে রাখবে? তারা দেখবে না? আল্লাহ আমাদের বিপদ দিয়েছে। যদি আমার হায়াত থাকে তাহলে আল্লাহই আমাকে বাঁচিয়ে দিবে। যদি হায়াত না থাকে তাহলে আমি মরে যাব। কিন্তু শুধু শুধু আমার পিছনে টাকা নষ্ট করো না। তোমার তো ভবিষ্যৎ আছে। বেশি কথা বলো না, তুমি ছাড়া তো আমার ভবিষ্যতের কিছুই থাকবে না। তুমি আমার সংসারের সবচেয়ে বড় শক্তি। সে তুমি যদি না থাকো আমি থেকে কি করব? আমি যদি না থাকি তাহলে তুমি আমার জমিগুলো যা আছে সব কিছু বিক্রি করে টাকা পয়সা নিয়ে বসে বসে খাইবে। এই বলে দিলাম। তোমার কিচ্ছু হবে না, তুমিও থাকবে, আমিও থাকবো। দুজন মিলেই জীবন পার করব। আমি একা একা কিছুই করব না। তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। বউ, নিষেধ করছি যাইও না। বউ, নিষেধ করছি। কি ব্যাপার হাসি? এত বছর পর এ বাইয়ের বাড়িতে তুই হঠাৎ কি মনে করে? কোনো কারণ ছাড়া তো অবশ্যই আসসনি। বল কি হয়েছে? ভাই, বড় বিপদে পড়ে এসেছি গো তোমাদের কাছে। দয়া করে তোমরা আমাকে ফিরিয়ে দিও না। আমার স্বামীর ক্যান্সার হয়েছে, চিকিৎসা করাতে হবে। তোমার স্বামী ক্যান্সার হয়েছে? তো আমরা কি করব? আমরা কিভাবে চিকিৎসা করাবো? এই, তুই কি মতলবে এসেছিস বলতো? ভাই, বড় আশা করে এসেছি, কিছু টাকা পয়সা দাও। স্বামীটারে অন্তত একটু সুস্থ করি, তারপর আমার স্বামী সুস্থ হলে ফিরিয়ে দেব। টাকা পয়সা কি তুই জমা করে রেখে গেছিলি বাপের বাড়িতে? এখন টাকা পয়সা তুই চাইতে আসছস? আমি টাকা পয়সা কোথায় থেকে দেব? আমার কাছে টাকা পয়সা নেই। এভাবে বলো না ভাই, আমি তোমাদের কাছ থেকে কিছুই চাইনি। এ বিয়ের পরে আজকেই প্রথম এসেছি, বড় বিপদে পড়েই এসেছি। এখন বিপদ কেন হবে? যখন বড় মুখ করে চলে গেছিলি ওই স্বামীর হাত ধরে, তখন কি আমাদের কথা মনে ছিল না? ছিল না মনে? মান ইজ্জত সম্মান সব কিছু আমাদের মাটির সাথে মিশে গেছে। সে কথা এখন আর বলো না ভাই, আমাদের তো জীবনটা পার হয়েছে সুখে দুঃখে একসাথে। আমি ওরে পছন্দ করেছিলাম, সেজন্যে গেছি। এখন কি বিপদ আমাদেরকে বলে কয়ে আসে? তোমাদেরও তো এমন বিপদ হতে পারে ভাই। আমাকে একটু সাহায্য করো। আমি তো টাকা এমনিতে চাইনি, একটু ধার চেয়েছি। সুস্থ হলে আমি তোমাকে দিয়ে যাব। শোনো হাসি, তুমি সময় নষ্ট করো না। আমাদের কাছে তুমি এক টাকাও পাইবা না। তুমি যে সম্পদের কথা যে বলবে সেটাও সম্ভব না। কারণ তুমি চলে যাবার পর আমার শ্বশুর মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখন আমরা তাদের সেবা যত্ন করে সুস্থ করেছিলাম। আর সে মারা যাবার আগে সব সম্পদ আমাদের নামে লিখে দিয়ে গেছে। তোমার জন্য এক কোণাও রাখিনি। এখন হাসি, তুমি আমাদের কাছ থেকে কিছুই পাবে না, একদমই কিছু পাবে না। বরং তুমি রমজানের সময় এসো, ফেতরা জাকাত যা পাই দিব। এসব বলে ওর কি কোনো লাভ নেই। সে তো খুব গর্ব করে। তার স্বামী অনেক বড়, অনেক ধনী, অনেক অহংকারী। আমার স্বামী আমার জন্য অনেক গর্বের বিষয়। তোমাদের মতো এত নিচু না। এত নিচু মন নিয়ে আমার স্বামী জগতে বসবাস করতে পারে না। বিপদে পড়েছে,
আবার দেখো কেমন বড় বড় কথা বলে। বাংবে তবে মসরাবে না। যাও যাও, আমাদের বাড়িতে এখন ফকির মিসকিনকে দান খয়রাত করি না। যখন ফকির মিসকিনকে দান খয়রাত করি তখন বরং এসো, দেখবো চেষ্টা করে দিতে পারি কিনা। হ্যাঁ হাসি, তোর ভাবি ঠিকই বলেছে। রমজানের সময় আসিস, আমরা অনেক কিছু দান খয়রাত করি, তখন না হয় তোকে কিছু দিয়ে দেব। ভাই, তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমার এই বিপদের সময় তোমরা আমাকে নিয়ে যেভাবে মজা করলে, এমন যেন আর তোমাদের না হয়। ওগো শুনছো, তোমাদের বোন কিন্তু আমাদেরকে একটা অভিশাপ দিয়ে গেল। এ বোনকে একদম মেরে ফেলাই উচিত ছিল, কেন যে তোমরা বাঁচিয়ে রেখেছো। আমার স্বামী ঠিকই বলেছিল, এদের কাছে এসে কোনো লাভ নেই। বোন, বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি। তোর দুলাভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, চিকিৎসা করাতে হবে। তুই কিছু টাকা দে, তোর দুলাভাইকে আমি চিকিৎসা করাই। আরে বোন, তুমি এই সময় এসেছো, আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছুই নেই। জানোই তো আমি মডেলিং করি, আমার টাকা পয়সা সব কিছু আমার মেকআপের পিছনেই খরচ হয়ে যায়। ঠিক আছে, তুই যখন ধার দিতে পারবি না, তাহলে তোর কাছে যে আমি স্বর্ণের 2টা চুড়ি জমা রেখেছি, এগুলো দিয়ে দে। এগুলো আমি বিক্রি করে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো। আরে বোন, এত বছর পর তুমি এসেছো স্বর্ণের খোঁজ করতে। ওই স্বর্ণের চুড়িগুলো তো বিক্রি করে আমি বন্ধু বান্ধবী নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছিলাম, সেগুলো তো শেষ। এসব তুই কি বলছিস? আমার স্বর্ণের চুড়িগুলো বিক্রি করে তুই বিদেশে ঘুরতে গিয়েছিস? এখন আমি কি করব? আমার আমানত তুই এভাবে নষ্ট করলি। স্বর্ণের চুড়িগুলো অনেক বছর হয়ে গেছে আমার কাছে এসেছিল, ভাবলাম তোমার আর দরকার হবে না, তুমিও খোঁজ করো না, তাই আমি এগুলো বিক্রি করে বিদেশে ঘুরতে গিয়েছিলাম। আর এখন আমি কি করব? তোরা এসব কি শুরু করছিস আমাকে নিয়ে? আমার বিপদের সময় তোরা কেউ আমার পাশে দাঁড়াস না, এটা কেমন কথা? আত্মীয় স্বজন কি কেউ কারো পাশে নেই? বোন, তোর বিপদের সময় সান্ত্বনা দেওয়া ছাড়া আর আমার কিছুই নেই। টাকা পয়সা কিছুই থাকে না, নতুন নতুন ড্রেস কিনতে হয়, মেকআপ করতে হয়, আমার এখানে সেখানে যাইতে হয়। এই ভাই বোনদের জন্য আমি কম কষ্ট করিনি, নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইছি। আর কি অপরাধ করেছি? একজনকে পছন্দ করে বিয়ে করেছি, আর সে স্বামীর হাত ধরেছি, এটাই কি অপরাধ ছিল? ভাইও আমার মুখ থেকে সে ফিরিয়ে নিল, তুইও এমন কথা বললি। এখন আমি কোথায় যাব? আমার বিপদের সময় তোরা কেউ আমার পাশে রইলি না। সত্যি বোন, তোমার কথা শুনে এখন খারাপ লাগছে, কিন্তু কি করব? আমারও তো কিছু স্বর্ণ গহনাও নেই যে আমি তোমাকে দিয়ে সাহায্য করব, কিছুই তো নেই। তাহলে সারা বছর মডেলিং করে এ টাকা পয়সা কি করেছিস? ওইখান থেকেও কিছু একটা দে। বড় মুখ করে তো এসেছি, তো দুলাভাইকে বলে যে বিপদের সময় ওরা পাশে থাকবে। এগুলো তো বন্ধু বান্ধবের সাথে পার্টি করি, তারপরে মনে করো নতুন নতুন ড্রেস কিনি, আমার কত মেকআপের খরচ, এখানে সেখানে ঘুরতে যাওয়া, সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ তোদের হেদায়েত দান করুক। এখন আমি কি করব? কি করব? আমার স্বামী চিকিৎসা আমি কিভাবে করব? এত টাকা কোথায় পাবো? পরি পরি গো, আমার কোনো কুল কিনারা কিছু নাই, আমার স্বামীকে কিভাবে চিকিৎসা করাবো? আরে টুনি, এভাবে কান্না করো না, তোমার স্বামীর চিকিৎসা করাতে হবে না, আমি আছি না, সুস্থ করে দেব, চিন্তা করো না, যার কেউ নেই তারপরই আছে। আমার স্বামীর তো ক্যান্সার হয়েছে গো পরি, আমার স্বামী ক্যান্সার হয়েছে, এখন অনেক টাকা লাগবে। কিভাবে এত টাকা আমি পাবো? কোথায় পাবো বলো? তোমার স্বামী ক্যান্সার হয়েছে সেটা জানি, কিন্তু টাকা লাগবে কেন? আমি আছি না, আমি তোমার স্বামীকে সুস্থ করে দেব, দেখে নিও সুস্থ হয়ে যাবে। কিন্তু সেটা কিভাবে?
কিভাবে সুস্থ হবে? তুমি কি কিছু দিবে আমাকে আমার স্বামীকে সুস্থ করার জন্য? তাহলে জলদি দাও। আমি তোমাকে একটা জাদুর আপেল দিচ্ছি। এই জাদুর আপেলটা তোমার স্বামীর মাথায় ছোঁয়াবে, দেখবে তোমার স্বামী সুস্থ হয়ে গেছে, ক্যান্সারের জীবাণু সব ধ্বংস হয়ে গেছে। সত্যি বলছো? তাহলে দেরি করছো কেন? দাও আমাকে সেই জাদুর আপেল। আমার তো এখন এটা ছাড়া কোনো উপায় নেই, স্বামীকে তো সুস্থ করাতে হবে। এই নাও জাদুর আপেল, এটা নিয়ে জলদি যাও। আমার স্বামীকে সুস্থ করাতে হবে। স্বামী, তুমি চিন্তা করো না, তুমি এখনই সুস্থ হয়ে যাবে। আমি তোমার জন্য জাদুর আপেল নিয়ে এসেছি। যাও আপেল যাও, জলদি তুমি যাও, আমার স্বামীকে সুস্থ করে দাও। আমার স্বামী দ্রুত সুস্থ হোক। ওই তো দেখছি টোনা উঠে গেছে। কি গো, এখন তোমার শরীরটা কেমন? তুমি কি এখন সুস্থ হয়ে গেছো? তোমার কি সে আগের মতো খারাপ লাগছে? কেমন লাগছে এখন? তোমার কেমন লাগছে বলো তো? আরে বউ, তুমি এটা কিভাবে করলে? আমি তো একদম সুস্থ হয়ে গেছি। এখন আর আমার খারাপ লাগছে না। আমার শরীর সম্পূর্ণ সুস্থ। আমি সবার কাছে হাত পেতেছিলাম, কেউ আমাকে 1 টাকাও দেয়নি, কেউ আমাকে সাহায্য করার জন্য পাশে দাঁড়ায়নি, কিন্তু এই পরীটা জাদুর আপেল দিয়েছিল। কিন্তু পরি জাদুর আপেলে তো আমার সব রোগ শেষ হয়ে গেল। এখন আমাদের টাকা পয়সা কিছুই লাগলো না, আমি সুস্থই হয়ে গেলাম। হ্যাঁ, সেটাই তো দেখলাম, তুমি সুস্থ হয়ে গেলে। আসলে পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমার স্বামীকে সুস্থ করে দেওয়ার জন্য। আর বিপদের দিনে যারা আমার পাশে ছিল তাদেরকে আমি চিনতে পারলাম, যারা আমার পাশে ছিল না সেটাও আমি জানতে পারলাম। ঠিকই বলেছ, আমার এই বিপদের দিনে আমার আত্মীয় স্বজন কেউ পাশে ছিল না, একমাত্র পরিটাই আমাকে সাহায্য করলো, সেটা এখন আমরা বুঝতে পারলাম। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।